ফ্রোজেন সসেস নাকি ফ্রেশ হোমমেড, কোনটি বেশি ভালো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো স্মুথ আর জুসি সসেজ বানানোর গোপন ট্রিক। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে একটা মিক্সিং বলে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। ছোট ছোট পিস করে মাংসটা কেটে নিয়েছি। এবার এখানে একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিলাম। চিকেনের টুকরোগুলো এবার ব্লেন্ডার জাগের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে চিকেনটাকে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। এই যে চিকেনটা কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো রসুন, লবণ পরিমাণ মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ময়দা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, আর সবশেষে দিয়ে দেব একটা ডিম। এবার সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে এখানে একটা গ্লাস নিয়ে নিলাম। এবার গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এ পর্যায়ে চিকেনের মিশ্রণটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিব। কারোর হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার পলি দিয়েও এই কাজটা করা যায়। এই পর্যায়ে পাইপিং ব্যাগের মধ্যে চিকেনের মিশ্রণটা এভাবে করে একটু চেপে দিব, যাতে করে চিকেনের মিশ্রণটা চারপাশে সমানভাবে ছড়িয়ে যায়। এবার এখানে একটা ফয়েল পেপার নিয়ে নিলাম। পাইপিং ব্যাগের মাথাটা কিন্তু আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে ফয়েল পেপারের উপরে এভাবে লম্বা করে চিকেনের মিশ্রণটা আমি দিয়ে দেব। এবার ফয়েল পেপারটা এভাবে করে মুড়ে নেব। শেষে ফয়েল পেপারের দুটো সাইড এভাবে করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লক করে দেব। এই যে একটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে করে বাকি সসেসগুলোও আমি বানিয়ে নেব। কেউ চাইলে কিন্তু সসেজের এই শেপগুলো হাত দিয়েও তৈরি করে নিতে পারেন। এই যে সবগুলো সসেজ কিন্তু বানানো হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা পানি গরম করে নিয়েছি। সসেজগুলো এবার গরম পানির মধ্যে এক এক করে দিয়ে দেব। সসেজগুলোকে এবার 5 মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিব। এর মাঝে কিন্তু একবার নেড়ে চেড়ে নিতে হবে। সসেসগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখানে একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এবার সসেসগুলো এক এক করে ঠান্ডা পানির মধ্যে তুলে নেব। সসেসগুলো ঠান্ডা হয়ে আসলে ফয়েল পেপার থেকে সসেসগুলো আলাদা করে নেব। এভাবে করে সসেস বানিয়ে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়। বাচ্চাদেরকে বাইরের অস্বাস্থ্যকর সসেস না দিয়ে এভাবে কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে দিতে পারেন। তখন কিন্তু আর ওদের স্বাস্থ্য নিয়েও আপনাকে আর টেনশন করতে হবে না। এই সসেসগুলো কিন্তু আপনি চাইলে পিৎজা, নুডলস বা যে কোনো ধরনের খাবারে আপনি ব্যবহার করতে পারবেন। এই যে সসেসগুলোর দুটো সাইড কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। কেমন লেগেছে আজকের এই চিকেন সসেস রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম হেলদি আর মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।